চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন বাটা সব দিয়ে এখন একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আবার একটু নাড়া দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আমার কেটে রাখা পটল আলু দিয়ে কষিয়ে নেব। আমি এখন সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? আমার বৃষ্টির জন্য একটু শব্দ হয়, কিছু মনে করবেন না। আমি এসে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লেগে যাবে সেজন্য। নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব। আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নিব। আমার সবজিগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিতেছি। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিব। আবার এসে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপর আমি একটু গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব উপর দিয়ে, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কারো কাছে ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক করে কমেন্ট করে যাবেন।